ওরা হচ্ছে বিয়েতে যখন কথা বলতে যায় তখন হাড়িয়া নিয়ে যায়। হাড়িয়া এই জিনিসটা ওরা নিয়ে যায়। এটা হচ্ছে ওদের এখানে নিয়ে যায় না, কিন্তু যে বাড়িতে ছেলে দেখতে হোক কি মেয়ে দেখতে হোক যাবে ওখানে তারা দেবে। আপনারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তো? মানে কোন আদিবাসী, ভূমিজ না কর্মী? এখন আমরা তো স্থানীয় আদিবাসী, এখন জানি না। না স্থানীয় আদিবাসী তো, এবার আদিবাসী তো ভাগ আছে না, বাউরি মুন্ডা আদিবাসী। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি কাকু তাহলে? স্বপন মুন্ডা। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আদিবাসী পাড়ায় উপস্থিত হয়ে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি আদিবাসী গ্রাম, সেই গ্রামে আজকে আমি উপস্থিত হয়েছি। আজকে করম পুজো। করম পুজোর দিনে আদিবাসীদের মূলত করম পুজো, পুরো বিষয়টা আপনাদের দেখাবো। আদৌ পুজো হচ্ছে কি না, বা করম পুজো সমস্ত আদিবাসী জায়গা, আদিবাসী মানুষ যে সমস্ত জায়গায় রয়েছে একই দিনে পালন করে কি না, না বিভিন্ন দিন রয়েছে পালন করার স্থান অনুযায়ী, সেই বিষয়টা রয়েছে, সেটা আমি আপনাদের দেখাবো ভিডিওর মধ্যে দিয়ে। এছাড়া ভিডিওর মধ্যে আরও এই করম পুজো কারা কারা করেন, আদিবাসীদের মধ্যে কোন কোন সম্প্রদায় করেন সেগুলোও জানতে পারবেন, এবং আদিবাসী গ্রামের একটা ছোট্ট চিত্র আজকে আপনারা দেখতে পারবেন। একদম সীমান্ত লাগোয়া আদিবাসী গ্রাম, আর এখানকার বাড়িঘরগুলো প্রায় বাংলাদেশের মতোই পুরো টিনের তৈরি। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। কত ভাড়া? 7 টাকা। আমি এখন রয়েছি সীমান্তবর্তী আদিবাসী গ্রামে। আদিবাসী গ্রামে ঢোকার মুখে আমি রয়েছি, আর আজকে বাইক নিয়ে আসা হয়েছে। আর এই কাকাও হচ্ছে আদিবাসী মানুষ। এগুলো কি রাস্তা হবে কাকা? না এখান থেকে রাস্তা হওয়ার জন্য এগুলো রেখেছে নাকি? হ্যাঁ, সে রাস্তা হয়ে গিয়েছে, রাস্তা এগুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ওর জন্য কি বাড়ি নিয়ে গিয়ে উঠোনে দেবেন? ও, কিন্তু মাঠের তো অর্ধেকেই পুরো এই দিয়ে ভর্তি হয়ে গেছে, মাঠের তো ঘাস নষ্ট হয়ে গেছে। রাস্তার সব রেখেছিল এখানে, রাস্তার সমস্ত জিনিসপত্র রেখেছিল। আচ্ছা, আপনাদের গ্রাম তো নাকি? আচ্ছা, আদিবাসী গ্রাম একদম পুরো সীমান্তের পাশেই বলা যায়, ওই পাশেই সীমান্ত। ওই আমাদের এই বাক্সামৌজা, ওই শ্মশানটারও এই পাশে শ্মশান রয়েছে। হ্যাঁ, পোড়ায় মানে কোনো দেহ পোড়ানো হয় এখানে? হ্যাঁ, এখনো কারেন্টের ওইটা ঠিক হয়নি, কারণ লাইন তো ঢুকিনি। ও আচ্ছা, কারেন্টের চালু হচ্ছে এখানে? হ্যাঁ, ওখানে চালু এখনো করিনি, মানে চিতা টিতা সব কিছু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তো? মানে কোন আদিবাসী, ভূমিজ না কর্মী? এখন আমরা তো স্থানীয় আদিবাসী, এখন জানি না। না স্থানীয় আদিবাসী তো, এবার আদিবাসী তো ভাগ আছে না, বাউরি মুন্ডা আদিবাসী। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি কাকু তাহলে? স্বপন মুন্ডা। আচ্ছা, মুন্ডা আদিবাসীদের টাইটেল মুন্ডা হয় নাকি? আর সবর আদিবাসীদের টাইটেল কি হয়? ও মন্ডল আছে, কেউ সর্দার আছে। আচ্ছা, কত
তরুণ মুন্ডারি আছে। আপনাদের এই গ্রামে সব যে আদিবাসী আছে আদিবাসী মূল। সবাই মুন্ডা। তা আপনাদের মূল কাজ কি? আমি মাঠে ঘাটে এই কাজ, মাঠে ঘাটে চাষবাসের কাজ। নিজস্ব জমি আছে নাকি? না, আমাদের নিজস্ব। জনের উপরে কারো আছে কারো নেই এইরকম। আচ্ছা আচ্ছা যাদের আছে তারা সব কাজের উপরেই নির্ভর। আচ্ছা আচ্ছা পশু- যাদের জমি জায়গা আছে তারাও মাঠে কাজ করছে, যাদের নেই তারাও মাঠে কাজ করছে। আপনাদের এখানে রোজ কিরকম যায় মাঠে কাজ করলে? ওই এখন 300 250 300 কারো 250-300। কিন্তু শহর লাগোয়া যে গ্রামগুলো আছে ওখানে কিন্তু আবার বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায়, ভিতর এখানে থেকে বেশি ধরো পাওয়া যায়। কাজ করা আমাদের মানুষ দিকে বেশি না, ও আপনাদের এখানে মানুষ বেশি কাজ করা? কাজ করার মানুষ বেশি না এখানে। এই ওই কাজ জন্য করার মানুষ রেটটা বেশি কম। বলছেন, কিন্তু শহর লাগোয়া যে গ্রামগুলো আছে ওখানে মাঠের কাজ করার মানুষ পাওয়া যায় না। হ্যাঁ, ওরা মাঠে কাজ, মানুষ কাজ এখানে করা ধরো পাওয়া যায় না বলে সবাই জনদামটা করে। বেশি পাওয়া যায়। হ্যাঁ আর এখানে অতিরিক্ত এবং আমাদের কাজ দেখা করার গেল লোক- আমাদের আদিবাসীর ভিতরেই আগে কাজ করত, মাঠের কাজ, কিন্তু বাঙালির মধ্যে করতো না। এখন বাঙালিরাও করছে আর আমাদেরও আদিবাসীর মধ্যে সব করছে, ওই জন্য কাজের মানুষ বেশি, কাজের মানুষ বেশি হলে কাজের ইয়েটা কম। পয়সা কম। আজকে কাজ আছে নাকি? আজকে কাজ ছিল, ঘুরে চলে এসেছি। আচ্ছা নরম আচ্ছা। হয়ে গেছে। আর এই সব বাচ্চাগুলো, তোমরাও আদিবাসী নাকি? তোমার তোমার নাম কি? আমার নাম অনিমেষ মুন্ডা। আর তোমার? সুজয় মুন্ডা। আর তোমার? কানা মুন্ডা। পড়াশোনা করো? কোন ক্লাসে? 7 7, 9। আর তুমি? 7। দুজন 7, 9। তোমাদের স্কুল কোথায় এখানে? আমাদের স্কুল জগদীশপুর পাঁচ করে বিদ্যাপীঠ। জগদীশপুর 5 কড়ি বিদ্যাপীঠ। আচ্ছা আচ্ছা। ওখানে কোন ক্লাস পর্যন্ত রয়েছে? ওখানে 10 পর্যন্ত রয়েছে। ক্লাস 10 পর্যন্ত। আর 10-এর পরে যারা পড়ে তারা কোথায় যায়? তারা ওই বাগদা হাই স্কুলে যায়। তাহলে এখানে মানে আগের থেকে কি এখন একটু পড়াশোনায় উন্নতি হয়েছে বাচ্চাদের? বাচ্চাদের হ্যাঁ, এখন আগের থেকে অনেক হয়েছে তো, উন্নতি আগের হয়েছে থেকে- বাচ্চাদের পড়াশোনা। মানে আগে মা বাবার গার্জেন ঠিক করে যদি না রাখে তা পড়াশোনা বাচ্চারা করবে। এই যে দিতান দিতান করে এবারে ঘুরে বেড়ায়। ধরো আমরা হ্যাঁ। দিতান তো গরিব দিতান করে মানুষ, ঘুরে আমরা বেড়াচ্ছে মাঠে ঘাটে কাজ না করলে আপনাদের আমাদের খাওয়া ক্ষেত্রে হয়। সবসময় বই ধরো এবারে এই দিয়ে তাদের একটা পড়াশোনা আমরা মাঠে চলে গেলাম আমাদের কাজ করতে, এবার বাচ্চাদের বলে গেলাম যে স্কুলে যাবে। হ্যাঁ। এই বাচ্চাগুলো যদি তাদের আগ্রহ থাকে স্কুল চলে গেল, আর যার একটু খেলাধুলার ইসে আছে, পড়ার আগ্রহ নেই, তারা হয়তো ওই খেলা করে বেড়ালো। ওটাই হলো সমস্যা। আপনাদের কাজ করতে তো যেতেই হবে, যেতে নাহলে হবে। উপায় নেই। উপায় নেই। এবার বাচ্চাদের এবার স্কুলে যে বাচ্চা- পাঠাবেন সেই সময় তো কাজে। কাজে। এবার সেই ধরো স্কুল- বাড়িতে আমরা না কাজে চলে থাকলে যাচ্ছি, আমাদের সেই স্কুল চলবে না। যাচ্ছে কি না যাচ্ছে, যা বলে দিচ্ছে তাতেই মেনে নিচ্ছি। কি করে পড়াশোনা? মাঝে মাঝে স্কুলে গিয়ে খোঁজ নিতে হবে তাহলে। ওই তো ওই মাঝে মাঝে স্কুলে মাস্টার কাছে ফোন করে জানছি স্কুলে এসেছিল, কথা না আসেনি, ওই তখন মারধর খাচ্ছে। ওই মারধর খালি আবার এই চিঠি- এরকম করো নাকি তোমরা? না না আমরা করি না। তোমরা যাও স্কুলে? আচ্ছা আচ্ছা। এমনি জেনারেলি স্কুলে না গেলে তো শিখতেও পারবে না, আস্তে আস্তে সমাজের যে উন্নতি সেটাও হবে না। ঠিক আছে, কাজ করেন। আমরা গ্রামের মধ্যে একটু ঢুকি, দেখি বাড়িঘরগুলো। আর পশুপালনও হয় নাকি এখানে? হ্যাঁ, এখানে সব রকমের বাক্সার থেকে আসছে এইগুলো। ছাগল, গরু। আচ্ছা, আরেকটা জিনিস জানার ইচ্ছে রয়েছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষের মারা গেলে চিতায় তো হ্যাঁ, তোলা কেউ হয়। মানে চিতায় পোড়াবে, কেউ যার মাটিতে সম্ভাবনা থাকে সে যার একটু হয়তো ওই, গঙ্গায় নিয়ে গেল, আচ্ছা আর যার নেই তার হয়তো মাটি দিল, নাহলে ওই চিতায় পুড়ালো। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, কাজ করেন, আমরা সামনের দিকে এগোই। তো আমরা সামনের দিকে এগোই, আরও গ্রামের মধ্যে প্রবেশ করি। গ্রামের মধ্যে প্রবেশ করে গ্রামের দৃশ্যগুলো দেখাই। করম পরব কিন্তু বিশেষত হয় ভারতের ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই সমস্ত জায়গায়। অ্যাকচুয়ালি এটা একটা ফসল কাটার উৎসব। মানে এটা হচ্ছে পুরো ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এটা হয়। আর এটা মূলত শক্তি, যৌবন শক্তি এবং এইগুলোর হচ্ছে যুব বা যৌবনের দেবতা করম দেবতা। আর করম দেবতা সম্পর্কে যদি আরও কিছু তথ্য বলতে হয় তাহলে এই পুজোটা ঝাড়খণ্ডে হয়, মধ্যপ্রদেশে হয়, এদিকে বাংলাদেশের বিভিন্ন আদিবাসী গ্রামে হয়, নেপালে হয়, এছাড়াও মালদাতে হয়। মানে পশ্চিমবঙ্গ যদি বলি, ঝাড়গ্রাম, মালদা, পুরুলিয়া এই সমস্ত জায়গায় এই করম পুজোটা বেশি হয়। তবে এই যে পুরো বাঙালি লাগোয়া যে বাঙালিদের মধ্যে যেই ছোট্ট ছোট্ট আদিবাসী গ্রামগুলো রয়েছে, সেই গ্রামে যদি করম পুজো দেখতে হয় তাহলে পুজোর সময় আসতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আদিবাসী গ্রামে প্রবেশ করেছি, তবে এখানকার যে বাড়িগুলো রয়েছে না, সেগুলো পুরো টিনের তৈরি, নিচে মাটির মেঝে বা ইয়েটা ভিতটা আর টিনের তৈরি। কিছু পাকা বাড়িও রয়েছে, যেমন সামনে তৈরি করা হচ্ছে। তো এইগুলো এইরকম বাড়ি।
আরেকটা কথা, এই বাড়িগুলো দেখে মনে পড়ছে অনেকটা বাংলাদেশের সিরিয়ালে আমরা বা নাটকে দেখে থাকি না, যে টিনের বাড়ি, সেই রকম একদম বাংলাদেশ লাগোয়া এইরকম বাড়ি। এটা মনে হয় রান্নাঘর, ওর জন্য এতটা পাইপ বেরিয়ে রয়েছে, আর বাড়িগুলো পুরো এইরকম। কাকিমা ভালো আছেন? অনেকদিন আগে এসেছিলাম, কথা হয়েছিল, মনে আছে? 1 বছর মতো আগে। তা আপনাদের এখানে আজকে করম পুজো, ভাবলাম যে করম পুজো হয়তো হবে, তা হচ্ছে না এবার? আমাদের এখানে পুজো তো সেই ওই দুর্গা পুজো শুরু হবে তখন থেকে। দুর্গা পুজো শুরু হবে তখন থেকে পুজো হবে? ডাল পুজো, এমনি করম পুজো হয় না? ওই ডাল পুজো করম পুজো তো একই। ডাল পুজো করম পুজো একই। আচ্ছা, করম পুজো এক এক জায়গায় এক এক দিন হয়, মানে বিভিন্ন আদিবাসীরা বিভিন্ন সময় পালন করে নাকি? আমার ঘর বাড়ি আজকে হচ্ছে কোথায় সেটা? ওই নদীয়ার ওইদিকে। ও, ওখানে আজকে হচ্ছে। তা আপনাদের ওই ডাল পুজো করম পুজো সব একই, তাই তো? ডাল পুজো কখন হয় আপনাদের? কখন হয় ওই মাঝে পাড়ায় করে, আমি অত কিছু বুঝি না, যাই না তার কি হবে। ও আচ্ছা আচ্ছা, ডাল পুজোর সময় যান না? না, আচ্ছা আচ্ছা। আর আপনাদের করম পুজো এই গ্রামে হয় না? মুন্ডা সম্প্রদায়ের মধ্যে করম পুজোটা হয় না? হ্যাঁ হয় তো। হয়, আচ্ছা। করম পুজো ডাল পুজো, এই দিদি বলছেন যে করম পুজো ডাল পুজো দুটো একই, তাই তো? আর করম পুজোটা হচ্ছে ঝাড়খণ্ড ওইদিকে বেশি হয়, ঝাড়খণ্ড যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে। এখানে তো চারিপাশে বাঙালি অনেক মানুষ রয়েছে, তার মাঝখানে আপনারা রয়েছেন, এই হচ্ছে আদিবাসী। আসেন একটু এদিকে, আসেন। সামনে শনিবারে? কোথায় হবে? গির্জাঘরের সামনে শনিবারে না রবিবারে? শনিবারে হবে, মানে আজকে কি বার? বৃহস্পতি শুক্র শনি, এই শনিবার, মানে পরশু দিন? হ্যাঁ, শনিবারে। এই পরশু দিন শনিবারে হবে? হ্যাঁ, পরশুদিন আর তারপরে হবে না? তারপরে বলতে ওই সকালবেলা, ওই রবিবারে সকালবেলা সব নাচ গান করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পুজোর নিয়মটা কি যদি একটু বলেন? ওই পুজোর নিয়ম হচ্ছে বাপ ঠাকুর দাদার আমলে তারা করেছেন, এখন আমরা তো আর অতটা বুঝি না। এখন বাপ ঠাকুর দাদারা করেছে, সেই সূত্রে আমরা ওই সব করি। আচ্ছা আচ্ছা, মানে অ্যাকচুয়ালি একটা প্রকৃতির পুজো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের আদিবাসীদের মধ্যে এটা হয়। আচ্ছা আচ্ছা, আমি করম পুজো সম্পর্কে আরও কিছু তথ্য বলবো আগামীতে, মানে ভিডিওর সামনেই। আর এই কাকিমার কাছে শুনে নিচ্ছি আরও দুটো কথা, যেটা হচ্ছে করম পুজো শুধুমাত্র পুজোই তো হয়, মানে শাল গাছকে কেন্দ্র করে পুজো, কিন্তু এখানে তো শাল গাছ আছে এখানে? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, আছে, ডাল কাটতে হয়। হ্যাঁ, শাল গাছের ডাল কাটতে হয়, তারপরে সেই ইয়ে করতে হয়, বীজ বুনতে হয়, এগুলো করতে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ছড়িয়ে দিতে হয় সেই ওই বীজগুলো। এরকম করে ওই ডালা আছে, ওই ডালাতে 3টে ডালাতে করে ওই মাটি দিয়ে ওইটা আবার কালকে হবে। কালকে হবে? কালকে ওইটা করবে। আচ্ছা, মাটি ওই 3 জন লাগে, 5 জন লাগে, 7 জন লাগে, এইরকম লাগে? হ্যাঁ। মানে এটা কি সবাই কুমারী মেয়েরাই করে, তাই তো? হ্যাঁ, ওটা কুমারী মেয়েরা করে। আচ্ছা, মানে এই করম পুজোটা ওদেরই, হুম, ওদের দ্বারাই হয়, নাহলে হয় না? এই পুজোর কোনো পুরোহিত টুরোহিত লাগে না তো? না মানে আপনার আদিবাসী অনুষ্ঠানে কোনো পুরোহিত লাগে না, এটা না, শুনেছি। হ্যাঁ, আদিবাসীদের মধ্যে কোনো পুরোহিত লাগে না, নিজেরাই করে। নিজেরাই করে, এটা বেশ ভালো। কিন্তু আগের বছর আপনাদের গ্রামে এসেছিলাম, তখন বেশ জমজমাট ছিল এই সময়টা, সবাই এখানে বসেছিল, এখন সব তার কাটা দিয়ে ঘিরে রেখেছে। এখন সব মাঠে টাটে গিয়েছে তো, সেই মাঠে জন্য। গেছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস জানার আছে, আপনাদের আদিবাসী মুন্ডা সমাজ, তাই তো? হুম। তা এখানে বিবাহের নিয়ম কি হিন্দু ধর্মের মতোই না আলাদা? না, এখানে আমাদের বিবাহ হচ্ছে মানে হিন্দু ধর্মের বলতে ওই ব্রাহ্মণ নিয়ে আসে এখন। আগে ব্রাহ্মণ? আগে তো বাপ ঠাকুর দাদার আমলে ব্রাহ্মণ হতো না, আচ্ছা, নিজেরাই করতো। আর এখন এই নিজেরাই করতে বলতে নিয়মটা কি ছিল? নিয়মটা ওই সেই কি বলবো, আমাদের আদিবাসী ভাষায় বলতো ওই ঘারকের বুড়া বুড়ি এইসব ওই পুজো করতো। আচ্ছা আচ্ছা, ওই ঘরের বুড়ো বুড়ি ওইসব পুজো করতো, করে নিয়ে ওই সেই গ্রামের মোড়ল মাতব্বর ওরাই বিয়ে শাদি দিত। আচ্ছা আচ্ছা, গ্রামের মোড়ল মাতব্বরেই দিত? হ্যাঁ। আর আমি একটা সমাজে গেছিলাম, টোটো পাড়ায়, ওদের আবার বিয়ের নিয়ম কি ছিল জানেন? ওটা হচ্ছে মেয়েকে নিয়ে আসবে ঘরে, সংসার করবে, তার ঠিক 1 বছর পরে ওরা বিয়ে দেয়। এরকম নিয়ম এদিকে নেই তো? না। আরেকটা ঝাড়গ্রামে গেছিলাম, ওদের আরেকটা নিয়ম ছিল
যে বিয়ে করে নিয়ে আসলো, কিন্তু যখন সামর্থ্য হবে পুরো গ্রামকে খাওয়ানোর সামর্থ্য হবে তখন ওরা সিঁদুরদান করবে। এই নিয়মটা আপনাদের আদিবাসীর মধ্যেই রয়েছে, এটা ঝাড়গ্রামে রয়েছে, আমি এটা গিয়ে দেখেছিলাম। আমাদের এখানে ওইরকম নেই, আমাদের এখানে দেখাশোনা করে হুম। মেয়ে পক্ষে ছেলে পক্ষে দেখাশোনা করে তারপরে মানে ছেলে মেয়ের মত হলে বিয়ে আর শাদী একটা দেয়। জিনিস ওখানে রয়েছে, ওরা হচ্ছে বিয়েতে যখন কথা বলতে যায় তখন হাড়িয়া নিয়ে যায়, হাড়িয়া এই জিনিসটা ওরা নিয়ে যায়। এটা হচ্ছে ওদের আমাদের এখানে নিয়ে যায় না, কিন্তু যে বাড়িতে ছেলে দেখতে হোক কি মেয়ে দেখতে হোক যাবে ওখানে তারা দেবে। আচ্ছা ঠিক আছে, এই তথ্য জানলাম, অনেক ভালো লাগলো। আমরা সামনে এগোই দেখি। করম পুজো তো আজকে তাহলে হচ্ছে না, সামনের দিন হচ্ছে। ঠিক আছে, সামনে শনিবারে। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে এগোই। আর করম পুজো আদিবাসীদের মধ্যে প্রায় সব সম্প্রদায়ই হয়, যেমন ভূমিজ রাজপুত বা চন্দ্রবংশীয় ক্ষত্রিয় রাজপুত এই সমস্ত সম্প্রদায়, এছাড়া চাই বা সরাক লোহার বাউরি তার বীর লুহা এই সমস্ত সম্প্রদায় যেগুলো রয়েছে, এছাড়াও বেদে মুন্ডা শবর এই সম্প্রদায়ের মধ্যেও এই করম পুজো অনুষ্ঠিত হয়। তো ভাদ্র মাসে যেদিন পুজো অনুষ্ঠিত হয় তার ঠিক এক সপ্তাহ আগে এটা অ্যাকচুয়াল হচ্ছে যারা অবিবাহিত মেয়ে তাদের, যুবতী মেয়েদের এটা পুজো। কোনো ব্রাহ্মণ লাগে না, যেটা ওই কাকিমা বললেন বা ওই দিদিও বললেন যে কোনো ব্রাহ্মণ লাগে না, শুধুমাত্র যুবতী মেয়েরা এক সপ্তাহ আগে গিয়ে নদীর থেকে শাল গাছ থেকে দাঁতন কেটে আনেন। এছাড়াও 3টে সাজিতে আগে বালি দিত, আর এখন অনেক যেখানে মালভূমি অঞ্চল সেখানে বালি, আর এখানে হচ্ছে মাটি দিয়ে পুরোপুরি 3টেতে বোঝাই করা হয়। এছাড়াও ওখানে বীজ বপন করা হয়, বীজ বপন করে তারপর এক সপ্তাহ পরে, এখানে 3 দিন পরে পালন করে। ওখানে জেনারেলি যেটা হচ্ছে আমি জানতে পেরেছি, এক সপ্তাহ পরে পালন করে এবং এক সপ্তাহ পরে পালন করে তার মধ্যে সকালবেলা থেকেই স্নান করে উঠে নানান রকম অনুষ্ঠান পালন করে রাত্রিবেলা সারা রাত নাচ হয়, পুরো নাচের মধ্য দিয়ে অনুষ্ঠান পালন হয় এবং অনুষ্ঠান পালন হয় তার পরদিন সকালবেলা ওগুলো ভাসিয়ে দেয়। আর এর মধ্যে আরও অনেক বিষয় রয়েছে, সেগুলো হচ্ছে আমি বলবো, দেখি যদি কোনো বয়স্ক মানুষ পাই এই আদিবাসী গ্রামে তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। এখন কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষরা কিছু কিছু যেটা বললাম পাকা বাড়ি করছে, তবে এরকম টিনের বাড়ির সংখ্যাই হচ্ছে বেশি। এরকম পুরোপুরি একদম মাটির সঙ্গে লাগোয়া উঠোনের মতোই, পুরো বেশি উঁচুও নয়। ভালো আছেন? আপনাদের গ্রামে ঘুরতে আসলাম। আমি ভেবেছিলাম আপনাদের গ্রামে আজকে করম পুজো হবে, দেখতে পারবো এবং করম পুজোর ভিডিও করতে পারবো, তা আজকে তো হচ্ছে না। দুর্গা পুজোর সময় হয়? কোন দিন? নবমীর দিন। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানেই হয় তাই তো? নবমীর দিন আসলে আমরা দেখতে পারবো? আমি একটু আসবো ভেতরে, জুতো খুলেই আসছি। আচ্ছা আচ্ছা, মানে জেনারেলি প্রতি বছর হয়। আর আপনি জাল বুনছেন নাকি? ও জাল বোনেন আপনি? এই যে এই তো জাল বুনেছেন। ও আচ্ছা, সুতো লাগাচ্ছেন কেটে। মাছ ধরেন নাকি? ও আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে যে মানুষরা রয়েছে তারা বেশিরভাগ তো চাষবাসই করে। আর চাষবাস ছাড়া কি কাজ করে? চাষবাস, যাদের জমি জায়গা নেই তারা কি ক্ষেত মজুরি জন্মন খাটে। আর এটাই আপনাদের বাড়ি, আপনার থাকার জায়গা? হ্যাঁ। আমি বাড়িটা দেখাচ্ছি। এই যে উঠোন থেকে পুরো কত উঁচু হবে? 6 ইঞ্চি, 1 ফুটও না, 6 ইঞ্চি উঁচু হবে। এইরকম জায়গা, পুরো মাটির, তাই তো? আর আপনাদের ঘরও মাটির? হ্যাঁ। আর এই যে এখানে একটা ছোট্ট শোয়ার জায়গা, আর এই ঘরেও শোয়ার জায়গা ছোট। এইটুকু জায়গায় কতজন থাকেন? কতজন থাকে? দুজন। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এই ঘরে আয়না হচ্ছে এইটা, এটা মানে গাড়ির কোনো ভাইজার, তাই তো? আচ্ছা, গাড়ির লাইটটাই হচ্ছে আয়না। এইটা হচ্ছে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের এইরকম জীবন, এরকম ছোট্ট একটা খাট, আর এখানেও ছোট খাট। রান্না করার জায়গা কোথায় তাহলে? ও, একদম ছোট খাট, ওপরে মনে হয় ফ্যান ট্যানও টানানো নেই, নিচে রয়েছে। ইলেকট্রিসিটি এসছে তো এদিকে? বিদ্যুৎ এসছে তো এদিকে? কারেন্ট?
ও, আর এরকম অবস্থা পুরো পুরো আপনাদের জীবনযাপন কিন্তু বেশ কঠিন এবং করুণ। আপনাদের যে কাজ যখন হয় তখন আয় কীরকম হয়? আয় দেখা যাচ্ছে যে কাজের থেকে মানুষ বেশি, কত মানুষের আয়। হ্যাঁ, ওটাই, কাজের থেকে মানুষ বেশি। ওই সামনে এক কাকিমাও বলছিলেন, আমি বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইরকম হচ্ছে অবস্থা পুরো বাড়ির, টিনের বাড়ি এইরকম, তবে তুলসী মন্দিরটা রয়েছে। আর এরকম বাড়ি 1 2 3 4 8 বাড়ি। এটাও তাই, দোচালা। আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে দেখি। ভালো আছেন কাকু? বাড়ি কোথায়? বনগা। আপনি কি আদিবাসী সম্প্রদায়ের মানুষ নেই? না না, আচ্ছা আচ্ছা, অন্য সম্প্রদায়। আচ্ছা আচ্ছা, বাঙালি। বাঙালি মানে সবই তো বাঙালি। হ্যাঁ। বাংলায় যারা বাস করে সবাই বাঙালি। বাংলা কথা বলে যারা তারা সবাই হ্যাঁ, বাঙালি। সবাই বাংলায় যারা বাস করে তো সবাই বাঙালি। তা আপনি কি মাঠে, মানে বিশাল ভারী তো? না ভারী না। ভারী না, তাও তো 500 গ্রাম ওয়েট হয়ে যাবে। তা তো হবে। তা মাথার উপর এরকম 500 গ্রাম ওয়েট নিয়ে কাজ করছেন? তা রৌদ্র জল হ্যাঁ, সবকিছু মানাতে হবে তো। এগুলো মোটামুটি তাল পাতা দেওয়া তো এগুলো? তাল পাতা দিয়ে তৈরি। কতদিন টিকে যায়? এই তো বোনা, এগুলো হাতে বোনা জিনিস। আপনার নিজের হাতে বোনা? না না, কিনা এগুলো। কতদিন টেকে এগুলো? এগুলো তো অনেক দিন ধরে। 1 বছর টিকে যায় এক একটা টুপি? হ্যাঁ? এক একটা টুপি 1 বছর 1 টেকে? বছরও যায়, যত্ন রাখতে পারলে 1 বছর যায়। আচ্ছা, তো জমিতে সার দিয়ে আসলেন নাকি? না না, এই বীজ দিয়ে আসলাম পটল জমিতে, পটল জমিতে? কুমড়োর জমিতে। কুমড়ো জমিতে দেওয়া লাগে? আর বাহ, সবচেয়ে- জালি কুমড়ো যেটা সবচেয়ে বেশি বিষ কোন সবজিতে দেওয়া হয়? বেশি বিষ বেশিরভাগ ক্ষেত্রে সবজি ফসলে দেওয়া হয়। পটল আর বেগুন? পটল, বেগুন সবথেকে বেশি বিষ লাগে। আচ্ছা আচ্ছা। আর বেগুন নষ্ট হয়ে যায় না হলে? হ্যাঁ, বেগুন নষ্ট হয়ে যায় না হলে? বেগুন নাই তো ফলন হবে না তো। ফুল ধরে গেলে ওর মেনাতে ফুলের মধ্যে পোকা থাকে। আপনাদের বাড়ি এই গ্রামেই নাকি? আমাদের বাড়ি ওই মাথায়। আচ্ছা, এই গ্রাম থেকে ছাড়িয়ে, তাই তো? আর এই গ্রামে যারা রয়েছে সবাই আদিবাসী মানুষ? আদিবাসী আছে, হ্যাঁ, এই পাশটা আদিবাসী সব। আদিবাসী মানুষ, হ্যাঁ, আদিবাসী বাড়ি। ঠিক আছে, আসছি। তো আমরা আর একটু সামনের দিকে এগোই। সামনের দিকে পরিবেশটা তো খুব সুন্দর, একদম দারুণ সুন্দর পরিবেশ। একটা বাড়িতে যাওয়ার পথ এইরকম, পুরো বাঁশ গাছের নিচ দিয়ে পথ। যারা ভূত ঠুতে বিশ্বাস করে তারা এইখানে রাত্রেবেলা বা অমাবস্যার সময় সন্ধ্যাবেলা আসতে গেলেই ভয় পাবে। একদম পুরো অন্ধকার, নিচে সূর্যের আলো খুব কম আসছে, এরকম বাঁশ গাছ। আর তার নিচে এইরকম একটা বাড়ি রয়েছে, পুরো রং করা টিনের বাড়ি। আমি ওইটা দেখেই আসলাম এখানে। বাড়ি চলে আসছো? এটা তোমাদের বাড়ি? তোমার সাথেই তো কথা হচ্ছিল না ওখানে? তো তোমার মতো ড্রেস পরেছিল একজন। এটা তোমাদের বাড়ি, তাই তো? রঙিন টিনের বাড়ি। ও, কে কে আছে বাড়িতে? আর বাবা কাজে গেছে? কোথায় কাজ করে? আন্দামান? আচ্ছা আচ্ছা, অনেক দূরে কাজ করে। এইরকম টিনের বাড়ি, পুরো কালারিং টিন দেওয়া। আর এগুলো হচ্ছে ধান গাছ আর অন্য ঘাস কেটে রেখেছে, হয়তো পশুপালন করা হয়। আর এইরকম টেক্সচার রয়েছে টিনের বাড়িতে। গরমের সময় বিশাল গরম হয়, শীতের সময় বিশাল ঠান্ডা। আচ্ছা আচ্ছা, নিচে এরকম ইয়ে দেওয়া নাকি দিদি? কার্পেট পাতা। কার্পেট তুলে মুছছেন? ও, আপনাদের এই টিনের বাড়িতে তো দিনের বেলা বিশাল গরম হয়। হ্যাঁ, গরম হলেও তো কিছু করার নেই না। সেটাই হচ্ছে ব্যাপার। তো উনি কাজ করছেন, আমরা একটু সামনের দিকে এগোই। এখানে যেতে গেলেও এরকম বাঁশ গাছের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। করম পুজো সম্পর্কে জানার ইচ্ছে ছিল, দেখার ইচ্ছেও ছিল, কিন্তু অ্যাকচুয়াল করম পুজো হচ্ছে না। আদিবাসী গ্রামে যেটা বললাম, বিভিন্ন গ্রামে স্থান অনুযায়ী তারা দিন ঠিক করে নেন কোন দিন করম পুজো করবেন। আর করম পুজোয় যেটা সরকারিভাবে নির্দেশ রয়েছে বা লিস্টেড থাকে যে এই দিন করম পুজো, সেরকমভাবে জেনারেলি সব জায়গায় হয় না। এইরকম বাড়ি সব আদিবাসী মানুষগুলোর, টিনের বাড়ি। পেছনে একটা বাড়ি হচ্ছে অবশ্য। আর এটা পুরো পাটকাঠি, বাঁশ এইসব দিয়ে তৈরি।
আপনাদের গ্রামে আগের বছর এসেছিলাম, আজকে করম পুজোর জন্য আসলাম, যে দেখতে যে করম পুজো হচ্ছে নাকি, তো হচ্ছে না শুনছি। না না, আমাদের এখানে তোমার দশমীর দিন হয়। দশমীর দিন না নবমীর দিন? হ্যাঁ, নবমীর দিন হয়, দশমীর দিন ডাল ঘোরায়। এবার ব্যাপার হচ্ছে দশমীর দিন গত বছর এসে দেখি হচ্ছে না, কিন্তু তখন মুশকিল হয়ে গেছে, আগে হয়ে গেছিলো, তখন বলছে যে আগে হয়ে গেছিলো। একদম এক্সাক্ট দিন বলতে হবে কোন দিনে হয়, তাহলে ভালো হবে আমাদের আশা। আপনাদের গ্রামের পুরো ভিডিওটা ক্যামেরা উঠে লজ্জা কিসের? আচ্ছা, অবশ্যই আসবো। আপনাদের এটা কি বাতাবি লেবু গাছ তো? লেবু পাড়া যাবে একটা? কেটে দিতে হবে কিন্তু, কেটে দেবেন তাহলে পারবো। অনেক সকালে বেরোনো হয়েছে। বাতাবি লেবু কোনটা পাড়া হয়, এইটা কোনটা পাড়া যেতে পারে? জেনারেলি বাতাবি লেবু পাড়তে গেলে আমার কাছে ক্যামেরা রয়েছে, ক্যামেরার ডান্টি রয়েছে বড়, এটা দিয়েই পাড়তে হবে, এরকম করে। তো এই লেবুটা পাড়া হয়েছে গাছ থেকে। লেবু মিষ্টি হবে তো দিদি? মিষ্টি হবে? খান না আপনারা? সে কি, আপনারা খান না আর আমরা পাই না, এই যে পার্থক্য। কেটে দিতে হবে আগে। আচ্ছা ঠিক আছে, আপনি কাটেন। লেবু কাটা হচ্ছে, দেখি লেবুটা কেমন। ভালোই তো। এই দিদিরা লেবু খান না, এত গাছে লেবু। আর আমাদের ওদিকে এইসব লেবু বিক্রি হয় 20 টাকা করে। 20 টাকা কমে পাবোই না। 3 টাকা পিস? আপনারা 3 টাকা করে কেন বিক্রি করেন? 3 টাকা করে কিনে নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে 20 টাকা করে নেয়। ভালো আছেন ঠাকুমা? এই লেবু আপনাদের কাছ থেকে 3 টাকা করে কিনে নিয়ে যায়, আর আমাদের বিক্রি করে 20 টাকা, 25 টাকা, 30 টাকায়। কি অবস্থা! আর এখানে নাকি দাম পাওয়া যায় না বলে এনাদের। বড় লেবু 4 টাকা দেয় মাত্র? আচ্ছা আচ্ছা, পুরোনো গাছের লেবু ভালো হয় তো। দেখি, ভালোই তো, লাল হয়ে গেছে ভেতরে। এটা জামা পরে জামা পরে আসো, যাও জামা পরে আসো, একটা খালি গায়ে থাকতে নেই, যাও। তাহলে কিন্তু ভিডিওর মধ্যে নেবো না, তাহলে একটা ভিডিও তুলবো, যাও জামা পরে আসো। আমরা জামা পরেছি। ভেরি গুড, গুড বয়। তোমার নাম কি? সুমিত। হুম, সুমিত কি বলবি তো? সুমিত মুন্ডা। লেবু খাবে তো? কই সুমিত মুন্ডা, লেবু খাবে তো? ঠিক আছে। আচ্ছা, আগে ওদের দেন অল্প অল্প করে। আমি ছোট্ট দেখে নেব। না না, বড় দেখে নিতে হবে, তাই? বড়টা খেতে হবে তোমার। খায় না লেবু, ছেলেও খায় না। এটা আপনার ছেলে? না, আমার এই দেখো ছবি। আমার ছেলে বড়, ওই তোমার 13 বছর বয়স। নাও, আর ওকে একটা দেন। জামা পরাই তারপরে দেব। না না, নিয়ে যাকো। নে, এত ছোট? ধর ধর, ভাঙতে পাইনি, ধর। আমি তো না না, এটাও নিয়ে নাও, এটাও নিয়ে নাও। না, আর আমি খাবো না। ওর থেকে নাও, ছোট। খাও। না না, আপনি ভাঙেন, অসুবিধা নেই, ছোটই দেন একটা। তো এত বড় কে খাবে লেবু? আপনারা খাবেন, খান না, ওর জন্য পেরে দিলাম, একবারে খেতে পারবেন। আপনাদের খাওয়া হয় না, ওই জন্য একবারে পেরে দিলাম। নাও। এই দিকটা দেখো। আর অর্ধেকটা নিয়ে হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি নিচ্ছি, এটুকু খেয়ে নি। এই দিকটা দেখো। বলে না। ও লেবু খাচ্ছে, ভিডিও করতে বলছে, দেখি দেখি। ও মিষ্টি নাটক, মিষ্টি, ভালোই মিষ্টি তো, দারুণ মিষ্টি। এখান থেকে আমার বাড়ির দূরত্ব মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। আর যদি বাতাবি লেবু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব উপকার, আর যদি এখান থেকে পাওয়া যায় নেব, তাই কাকুর কাছে শুনে নেবো বিক্রি করবে কিনা। কাকু, কাকু, বাতাবি লেবু বিক্রি করবেন? বাতাবি লেবু গাছ থেকে বিক্রি করবেন? করবেন? আচ্ছা, তাহলে কয়টা নেব, কত করে বিক্রি করবেন? ওই সেদিন বলি কি 4 টাকা করে। 4 টাকার আমি 5 টাকা করে দিচ্ছি, আমি 5টা বা 10টা নিচ্ছি, নিতে পারবো? 5 টাকা নেবেন, আর গুলো তো থেকে যায়।
হ্যাঁ, এবার আমরা তো খাওয়ার জন্য, আমরা তো বেচার জন্য নিচ্ছি না। কি ভাবছি ওই 5টা নিলেন, এসে 5 টাকা করে দেবেন, 5টা নিলেন, তারপরে 5টা কুইনলে, এবারে সে গাছ দেখে তাই তো এতে লেবু কম আছে, হ্যাঁ, যেভাবে দাম দেওয়ার কথা সেভাবে দেবে। তাহলে একটু বেশি করে নেন, অসুবিধা নেই। আর এগুলো কি পশুপালন আপনি করেন নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এদিকে আসেন, পারি 5টা বা 6টা বা 10টা যে কটা পারি। আমরা লেবু কিনে ব্যবসা করব না, ব্যবসা করলে সব গাছ ধরে নিয়ে যাওয়া যেত। হ্যাঁ, লিপস্টিক, ও বেশ বিচ্ছু আছে। ঠিক আছে, আমরা লেবুটা আগে নিই এখান থেকে, তারপরে আবার সামনে এগিয়ে। আসলে আজকে প্ল্যান ছিল সকালে বাইক নিয়ে বেরোবো এবং যাব ঝাড়গ্রাম বা পুরুলিয়া, ওইদিকে করম পুজো তো ভালোভাবে হয় দেখানোর, কিন্তু বিশেষ কারণবশত সেটা হয়নি। ওয়েদারও খারাপ ছিল, ওর জন্যে সকালে বেরোনো হয়নি। আজকে ওর জন্যে মোটামুটি সীমান্তবর্তী আদিবাসী গ্রামে এসে দেখানোর চেষ্টা করেছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা বাড়ি মাছ হবে। মাছ হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মাছ রান্না করো, আমি খাবো গিয়ে, যাও। ওই তো। যাই হোক, প্ল্যান হয়নি ওই জন্য এখানে আসা, যে করম পুজো সত্যি আরও কতটা হচ্ছে সেটা দেখানোর জন্য। তবে এখানে করম পুজোর গল্পটাই পুরো আলাদা। তারা করম পুজোকে ডাল পুজোও বলে থাকেন, কেউ পুজোর সময় করেন, কেউ মানে অন্যদিন করবেন। এই হচ্ছে ব্যাপার, পুরো গ্রামের এই হচ্ছে আদিবাসী গ্রামের, সীমান্তবর্তী আদিবাসী গ্রামের এই হচ্ছে ব্যাপার, একটা খণ্ডচিত্র। আজকে আমি সুন্দরবনে গেলে সুন্দরবন থেকে কাঁকড়া বা মাছ আনার চেষ্টা করি ভিডিও করতে গেলে। আজকে বাড়ি থেকে প্রায় 1.5-2 ঘন্টা দূরে রয়েছি বাইকে, মোটামুটি এখান থেকে 80 বা 90 কিলোমিটার মধ্যে আমার বাড়ি। তো ওর জন্যে লেবুটা নেওয়া হলো, ভালো করে বেঁধে যদি বাইকে নিতে পারি তাহলে বাড়িতে পৌঁছাতে পারবো, এই হচ্ছে ব্যাপার। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লেগেছে সীমান্তবর্তী আদিবাসী গ্রামের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে একটা পরবর্তী নতুন এবং সুন্দর ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।